প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি আমরা করি না, বিএনপি করবে না। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের আপসহীন নেত্রী হয়ে ওঠার পথটা এত মসৃণ ছিল না। জীবনের বাঁকে বাঁকে সংগ্রামকে আলিঙ্গন করে স্থান পেয়েছেন গণমানুষের হৃদয়ে। সময়টা ৮০-র দশক। তখন তিনি বেগম জিয়া, সাধারণ গৃহবধূ। সামরিক অভ্যুত্থানে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর এক শোকস্তব্ধ মুহূর্তে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। বিএনপির ভেতরে অস্থিরতা ও নেতৃত্বের সংকটের কারণে খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয়। মাত্র ২ বছরের মধ্যেই পূর্ণাঙ্গ চেয়ারপারসন নির্বাচিত হন। তার নেতৃত্বে বিএনপি ধীরে ধীরে পরিণত হয় একটি গণ আন্দোলনের শক্তিতে, যার লক্ষ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। বেগম খালেদা জিয়া। সে সময় স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনে ৭ দলীয় জোটের নেতৃত্ব দেন খালেদা জিয়া, যা পরবর্তী সময়ে এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম মূল চালিকা শক্তি হয়ে ওঠে। আন্দোলনের সময় ১৯৮৩, ৮৪ এবং ১৯৮৭ সালে ৩ দফা গ্রেফতার হন খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদের রাজনৈতিক সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে প্রতিবারই তিনি দৃঢ়ভাবে রাজনীতির মঞ্চে ফিরে এসেছেন আরও উজ্জ্বল হয়ে। স্বৈরাচার এরশাদের অধীনে আওয়ামী লীগ ১৯৮৬ সালে সংসদ নির্বাচনে গেলেও বিএনপি ভোট বর্জন করে রাজপথে আন্দোলন চালিয়ে যায়, যা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব প্রতিষ্ঠা করে। আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ডিসেম্বরে পতন হয় এরশাদের। ৯১ সালের জাতীয় নির্বাচনে বিপুল জনপ্রিয়তা অর্জন করে বিএনপি ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। পরবর্তী সময়ে বিএনপি আবারও ক্ষমতায় আসে ২০০১ সালে ২/৩ আসনে জয়ী হয়ে। খালেদা জিয়ার এই রাজনৈতিক অভিযাত্রা কখনোই মসৃণ ছিল না। ২০০৭ সালে ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে হয় দুর্নীতির মামলা, গ্রেফতার এবং রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা তার ও তার দলের জন্য নতুন সংকট তৈরি করে। এ সময় খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়। ১/১১ সরকার সে সময় তাকে বিদেশ চলে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু দেশ এবং দেশের মানুষ ছেড়ে বাইরে যেতে অস্বীকৃতি জানান, যা তার রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় ভিত্তিতে দাঁড় করায়। ফুটে ওঠে তার আপসহীন মানসিকতা। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। ২০০৮ সালের পর আওয়ামী লীগ সরকার একটানা ক্ষমতায় থাকার সময় বিএনপির ওপর শুরু হয় তীব্র দমননীতি। বাদ যাননি খালেদা জিয়াও। দুর্নীতির কথিত মামলায় তিনি আবার বন্দী হন। পুরনো কেন্দ্রীয় কারাগারের একটি পরিত্যক্ত ভবনে তাকে রাখা হয়েছিল। তবে এই বন্দিত্বেও দমে যাননি খালেদা জিয়া। গণতন্ত্র, মানুষের অধিকার আদায়ে থেকেছেন অবিচল আপসহীন, যা বিএনপিকে দিয়েছে অনুপ্রেরণা, করেছে আরও ঐক্যবদ্ধ। আমরা করব ঐক্য, আমরা করব উন্নয়নের রাজনীতি, আমরা করব জনগণের কল্যাণের রাজনীতি, আমরা করব সেবার রাজনীতি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবসময় ছিলেন কঠোর ও আপসহীন। বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি বারবার স্পষ্ট করেছেন, বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বেগম জিয়ার ৪ দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কঠোর অবস্থান, গ্রেফতার, কারাবাসের মধ্যেও রাজনৈতিক সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দেয়া, ব্যক্তিগত সংকটেও দেশের মানুষের পাশে থাকা, গণতন্ত্রের পথে অবিচল থাকাই তাকে করেছে আপসহীন নেত্রী। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম, কারাবাস ও গৃহবন্দিত্বে ভরা। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গণতন্ত্রের পুনর্জাগরণে তার ভূমিকা নতুন করে আলোচনায় আসে। তিনি হয়ে ওঠেন গণতন্ত্র ও দেশপ্রেমের প্রতীক, যিনি নিপীড়ন, কারাবাস ও প্রতিহিংসার রাজনীতির মুখোমুখি হয়েও তার আদর্শ থেকে সরে আসেনি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলে। তিনি তার রাজনৈতিক জীবনে দেখিয়েছেন, রাষ্ট্রের শাসন ব্যবস্থা পাল্টাতে হলে দৃঢ় নেতৃত্ব ও আপসহীন অবস্থানের প্রয়োজন। তার কারাবাস ও মুক্তির ইতিহাস হয়ে উঠেছে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের অংশ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।